আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা ও বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে কর্ণাটক। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশ জুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল আর.এন. রবির কাছে শপথ বাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনের জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও 5 জন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ। এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে দাবি করেছে, রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। দলটি দাবি করেছে, সরকার গঠনের লক্ষ্যে ভিসিকে এবং আইইউএমএল তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছে। চেন্নাইতে সাংবাদিকদের টিভিকে নেতা আদব অর্জুন জানান, ভিসিকে তাদের দলের প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএলও সমর্থনের আশ্বাস দিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সেখানকার 6টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5টি করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ 25শে বৈশাখ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। দিনটি রাজ্য ও দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর ৫টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্র ভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল ৯টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী ত্রিপুরা জুড়ে গভীর মর্যাদা ও সাংস্কৃতিক উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আগরতলার রবীন্দ্র কাননে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তানা চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের নির্দেশক বিম্বিসার ভট্টাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় ১,৫৩৫ কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১১৮ কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টি ট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। এর ফলে হায়দ্রাবাদ, বাল্লারশা এবং বিজয়ওয়াড়ার দিকে একই সময় একাধিক ট্রেন চলাচল সম্ভব হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডসে আয়োজিত একটি জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অব লিভিং এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের ৭০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বেআইনি অর্থ লেনদেন মামলায় পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলার সূত্র ধরে দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের ৫টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ায় সেদেশের মানবাধিকার পরিষদ একে দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর এক আঘাত বলে অভিহিত করেছে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রোলের দাম ১৪.৯২ রুপি ও হাইস্পিড ডিজেলের দাম ১৫ রুপি বাড়ানো হয়েছে। সেদেশের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে আজ থেকেই এই পরিবর্তিত দাম চালু হচ্ছে। মানবাধিকার পরিষদ অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে কর্তৃপক্ষ আইআরজিসির সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত এখনও চলছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা অন্য কোনো বেআইনি কাজে যাঁরাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাহরাইন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে ১৪০ জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মহানির্দেশক টেড্রোস অ্যাডানাম গ্যাব্রিয়াস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। WHO মহানির্দেশক জানিয়েছেন যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। ২৫ বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে ১৪৭-১৪৪ করে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও ৫ জন মন্ত্রিসভার সদস্য। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সেখানে তারা ইতোমধ্যেই ১২০ জন বিধায়কের সমর্থন পেয়েছে বলে ব্যক্ত করেছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ ৭টা বেজে ৫০ মিনিটে।